আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2024 সেপ্টেম্বর সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ইতিহাসের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এর আগে আমি তোমাদের বাংলার গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা, রচনা, সাহিত্যের ইতিহাস, ভাষা সমস্ত সাজেশনের ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নাও, অথবা ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও। তো আজকের ভিডিও থাকছে তোমাদের ইতিহাসের একদম লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের মাথায় রাখতে হবে, ইতিহাসে কিন্তু 1 নম্বরের 12খানা প্রশ্ন লিখতে হয়, 2 নম্বরের 6টা লিখতে হয়, 4 নম্বরের কিন্তু 9টা প্রশ্ন লিখতে হয়, এবং 5 নম্বরের 4টে লিখতে হয়। টোটাল এদিকে 9টা, এদিকে 4টে, 13খানা বড় প্রশ্ন তোমাদের লিখতে হয়। দেখে দেখো 36 আর ওদের 20, প্রায় তোমাদের 56 নাম্বার কিন্তু বড় প্রশ্ন থেকেই আসে। তাই বড় প্রশ্নগুলো কমন পাওয়া কিন্তু খুবই জরুরি। 2023-এ আমি যে সাজেশন তৈরি করেছিলাম সেখান থেকে আমাদের 65 নাম্বার কিন্তু কমন আছে। ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, প্রশ্ন নিয়ে আমি পাশে পেজ নাম্বার লিখেছিলাম, কত নাম্বার কমন এসেছিল দেখে দিয়েছি। এবছরে চেষ্টা করেছি আরো বেটার নোট তৈরি করতে, আরো ভালো করে সাজেশনটা তৈরি করতে আমাদের কোচিং সেন্টার থেকে, যাতে তোমরা আরো ভালো পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, 2 নম্বরের, যাদের দরকার বা যারা সারা বছর ধরে এখনো পড়াশোনা করনি, কি করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে তোমরা আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, কমার্স গ্রুপে প্রত্যেকটি সাবজেক্টের নোটস এবং সাজেশন কিন্তু স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। দেখো, ইতিহাস সাবজেক্টটা প্রশ্নটা প্রতি বছর একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আবার মাঝে মাঝে কিন্তু রিপিট প্রশ্ন হয়ে থাকে। তাই যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো, তোমাদের অবশ্যই আমি বলবো সাজেশনটা অবশ্যই ভালো করে পড়ো। তার সঙ্গে আমরা আরো এক্সট্রা যে নোটের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি না, সেই প্রশ্নগুলো দেখে যেও, বা রিপিট প্রশ্ন একটু দেখে যেতে হবে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিন্তু রিপিট প্রশ্ন কিন্তু চলে আসে মাঝে মাঝে। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। চলো আমরা এবারে সাজেশনটিকে দেখে নিই। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 নিউ সিলেবাস। ফুল মার্কস তোমরা জানো, তোমাদের পরীক্ষা হচ্ছে 80-তে। তো প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে 1 নম্বরের 12খানা প্রশ্ন থাকবে, 2 নম্বরের 6টা থাকবে, 4 নম্বরের 9টা প্রশ্ন কিন্তু লিখতে হবে, 36 নাম্বার, আর 5 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হবে, 4 5 20 নাম্বার। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্ন পড়তে হবে। প্রথমে দেখো, প্রতিটি প্রশ্নের মান 4 × 9, 4 নম্বরের 9টা, 36 নাম্বার থাকবে। প্রশ্নের উত্তরগুলো খুব একটা বড় হয় না, এক পেজ বা 1 পেজের থেকেও কম লিখলেও কিন্তু ঠিকঠাক লিখলে 4 নম্বরে 3.5 4 পাওয়া যায়। তো দেখো কি কি প্রশ্নগুলো পড়বে এবছরের জন্য। 1 নম্বরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ লেখো। 2, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ লেখো। 3, 1857 মহাবিদ্রোহের সামাজিক ও রাজনৈতিক কারণ লেখো। 4, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। 5, ভারত ছাড়ো আন্দোলনের কারণ লেখো। 6, আইন অমান্য আন্দোলনের কারণ লেখো। 7, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অভিযান। 8, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 9, সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। 10 নম্বরের প্রশ্ন, ফরাজি বিদ্রোহ। 11, স্বদেশী ও বয়কট সম্বন্ধে যা জানো লেখো। 12, দিন ইলাহি সম্পর্কে যা জানো লেখো। 13, টিকা লেখো ইলবার্ট বিল। 14, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো। 15, শেরশাহের শাসন ব্যবস্থা। 16, ভারত সভার উদ্দেশ্য কার্যাবলী লেখো। 17, হর্ষবর্ধনের সামরিক কৃতিত্ব লেখো। 18, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 19, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি লেখো। 20, আলাউদ্দিন খলজির বাজার দর নীতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের দেখো একটা সিলেবাস হচ্ছে, হিউজ সিলেবাস। এই সিলেবাস থেকে 4 নম্বরের 9টা প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে। এই 9টা প্রশ্নের জন্য এই 20টি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। ঠিক আছে, যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে, মেন নোট এবং তারপরে আমি এক্সট্রা যে নোটগুলো দিলাম, এই উত্তরগুলো প্রত্যেকটা নোটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে,
এবার তোমরা চলে আসো প্রতিটি প্রশ্নের মান 5 × 4, 4 × 5 = 20। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো। 2 ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। 3 হিটলারের পররাষ্ট্রনীতি। 4 প্যালেস্টাইন সমস্যা উদ্ভবের কারণ। 5 মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের ভূমিকা লিখবে। 6 ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 7 সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য লেখো। 8 1919 সালে ভার্সাই সন্ধির শর্ত লেখো। 9 নৌ বিদ্রোহের কারণ লেখো। 10 ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। 11 জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা কী ছিল। 12 রামমোহন ও বিদ্যাসাগরের সমাজ সংস্কারক সম্পর্কে লেখো। এই প্রশ্নটি রিপিট হয়েছে। 12 হলো 13 ভারতের জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব লেখো। 14 নম্বরে টিকা লেখো, 3টে দিয়েছি। ডান্ডি অভিযান, মাস্টারদা সূর্য সেন, প্যারিসের শান্তি সম্মেলন। আর 15 নম্বরের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনির অবদান লেখো। সাজেশনটি আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। অনেকের মনে হতেই পারে যে ইতিহাসের সাজেশনটা একটু যেন বড় হয়ে গেছে। হ্যাঁ, এবছরের সাজেশনটা একটু বড় করেছে, কারণ তোমাদের দেখো সিলেবাসটা একটা হিউজ সিলেবাস। কি প্রশ্ন পরীক্ষা আসবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। তাই আশা করা যায় এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ে যেতেই হবে, কারণ এইগুলো পড়ে গেলে আশা করা যায় এখান থেকে সব কটা প্রশ্ন কমন পাচ্ছ তোমরা। এছাড়া মাথায় রাখবে 4 নম্বরের প্রশ্নগুলো যে খুব বড় লিখতে হবে তা নয়। সুন্দর করে যদি কেউ 1 পেজ লেখো না, ভালোভাবে পয়েন্ট করে করে 4-এ 4ও দিয়ে দেওয়া হয়, 3.5 তো অবশ্যই পাবেই। এবং যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো, পয়েন্ট ভিত্তিক যে লেখাগুলো আমরা দিয়েছি সেইভাবে লিখলেও কিন্তু ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নোট দরকার, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো। তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিট নোটটা কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।